আসসালামু আলাইকুম। ছিটরা মাইনার যারা আছেন সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা হবে আইডি ডিএক্টিভ ব্যাপার, ছিটরা ক্লেম ব্যাপার এবং ছিটরা সোয়াপ ব্যাপার। তিনটি ব্যাপারে আলোচনা হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিছুটা সমাধান পাবেন। প্রথমে আসি আইডি ডিএক্টিভ ব্যাপারে। আপনারা হয়তো সবাই জানেন, অনেকে আইডি ডিএক্টিভ হয়েছে। আইডি ডিএক্টিভ হওয়ার কারণ হচ্ছে মাল্টিপল, মানে একই ব্যক্তি এনআইডি দিয়ে একাধিক আইডি ওপেন করা হয়েছে। ওই সকল আইডি ডিএক্টিভ করে দিচ্ছে। আইডি ডিএক্টিভ অর্থ আইডিটি এককালীন বন্ধ। এই আইডিতে আপনি আর প্রবেশ করতে পারবেন না। ডিএক্টিভ হবার আরও অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একই ফোনে অনেক আইডি চালানো, একজনের এনআইডি, একই ব্যক্তির পাসপোর্ট, আর কি মাল্টিপল অভিযোগ সেগুলানের জন্য আইডি ডিএক্টিভ। এই আইডি আর কোনো সময় ওপেন হবে না, এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই। অনলাইনে দেখলাম অনেকে আইডি অ্যাক্টিভ হবে বলে ফর্ম দিচ্ছে, ফর্ম পূরণ করে সাবমিট দিতে বলছে। আসলে এটা সম্পূর্ণ ভুয়া, এটা অফিসিয়াল কোনো ভিত্তি নাই। বরঞ্চ অনেকেই আছে আপনি ফাঁদে ফেলতে পারে। আপনি ওদের লিঙ্কে প্রবেশ করলে আপনার মোবাইলের অ্যাক্সেস ওদের হাতে চলে যেতে পারে, আপনি আরও অনেক বড় বিপদে পড়তে পারেন। তাই এই সকল লিঙ্কে যাবেন না। আর যদি কোনো সময় ডিএক্টিভ আইডি অ্যাক্টিভ হওয়ার সুযোগ দেয়, তাহলে এটা অবশ্যই জানানো হবে। আপনি বিশ্বস্ত ইউটিউবার, বিশ্বস্ত ব্যক্তিকে জেনে তারপর ওই লিঙ্কে প্রবেশ করবেন। দ্বিতীয় সমস্যা আমাদের ক্লেম সমস্যা। অনেকের ক্লেম হচ্ছে, আবার অনেকের ক্লেম হচ্ছে না। ক্লেম করতে বর্তমানে আপনার ফেস চাচ্ছে। যে ব্যক্তির এনআইডি জমা দেওয়া আছে সেই ব্যক্তির ফেস দেবেন। অবশ্যই ফেস দেওয়ার সময় উপযুক্ত আলো স্থানে যাবেন, যাতে আপনাকে পরিষ্কারভাবে দেখা যায়। এবং আপনার চোখের পলক ফেলবেন, মাথা বাম ডান ওপর নিচ করবেন, একটু নাড়াচাড়া করবেন যে আপনি মানুষ, কোনো ছবি না। এটা একটু বোঝানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ক্লেম হবে। অবশ্যই যে ব্যক্তি এনআইডি কার্ড জমা দিয়ে আছে সে ব্যক্তির ফেস দেবেন, তাহলে সমস্যা হবে না। কিন্তু তার চেয়ে বড়ো সমস্যা এখন বর্তমানে সব সমস্যা। আপনারা জানেন গত 3-4 দিন ধরে টোটেন কোনো সোয়াপ হচ্ছে না। আসলে সেটা সার্ভার টোটেন সোয়াপ সম্পূর্ণ বন্ধ রেখেছে। এখন বর্তমানে রিয়েল আইডিরও সোয়াপ হচ্ছে না, ডুপ্লিকেট বা মাল্টিপল আইডিরও সোয়াপ হচ্ছে না। সব সেটার প্রত্যেক বন্ধ আছে। এটি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যাদের রিয়েল আইডি তারা আপনার নিশ্চিত থাকুন, আপনাদের সোয়াপ হবে। আজ হোক কাল হোক পরশু হোক, যে সময় সোয়াপ চালু করবে চিন্তা সেই সময় আপনাদের আইডি সোয়াপ হবে। কিন্তু যাদের ডুপ্লিকেট আইডি, অনেকে আইডি কিনা আছে, অনেকের এনআইডি কার্ড একজনের দিয়ে আইডি ভেরিফাই করা, সে ব্যক্তি আর নাই, অন্যজন মাইনিং করেন, সোয়াপ করেন, তাদের জন্য সমস্যা। তারা এই আইডিগুলো হয়তো বা হারাবে। তাদের এই আইডিগুলো আর সোয়াপ নাও হতে পারে, তাই আপনারা ভুলেও বর্তমানে যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা সে ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি দিয়ে সোয়াপ করবেন না। আপনাদের সাথে আরেকটি ব্যাপারে আলোচনা করি, সিটার টোকেনের প্রাইস ব্যাপারে। আপনারা জানেন সিটার সোয়াপ যে সময় বন্ধ হয়েছিল সেই সময় কিছুটা প্রাইস আপ হয়েছিল, বর্তমানে প্রাইস আবার লোয়ের দিকে যাচ্ছে। আসলে সিটরা নির্দিষ্টভাবে তার রোড ম্যাপ প্রকাশ করছে না। আসলে সিটার টোকেন কবে কীভাবে লিস্টিং করবে, কোন এক্সচেঞ্জে লিস্টিং করবে বা কীভাবে কী করবে, এই জন্য যারা হোল্ডার তারা সিটার টোকেন হোল্ড করতে সাহস বা উৎসাহ পাচ্ছে না। যদি সিটার যে সময় তাদের রোড ম্যাপ প্রকাশ করবে সেই সময় যারা হোল্ডার আছে তারা বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করবে সিটার পেছনে। সে সময় মার্কেটে সিটার চাহিদা বাড়বে, আপনার টোকেনের ভ্যালু বাড়বে। আজ এখান পর্যন্তই। আপনাদের আমি আবারও বলছি, আইডি অ্যাক্টিভ হওয়ার কোনো উপায় এখন পর্যন্ত নাই, তাই কোনো লিঙ্কে যাবেন না। আর টোকেন ক্লেম করার জন্য উপযুক্ত স্থানে যাবেন, চোখে পলক ফেলবেন,
মাথা বাম ডান উপর নিচ করবেন, ক্লেম হবে। আর সোয়াব আপাতত বন্ধ আছে, সোয়াব যে সময় হবে আবার জানানো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।